নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব জি5-এ স্ট্রিম হওয়া একটা হিন্দি সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে দ্য সিগনেচার। এখানে ফিচার করেছে অনুপম খের, তার সাথে রয়েছে অন্নু কাপুর, মহিমা চৌধুরী, একটা ছোট্ট রোলে রয়েছে রণবীর শোরে এবং আরও অনেকে। এবারে আমি সত্যি কথা বলতে জানি না যে এই কাজটাকে নিয়ে কেন খুব একটা হাইপ নেই বা কেন কাজটাকে নিয়ে কথা হচ্ছে না। কাজটা আমি দেখলাম, লেংথ হচ্ছে মাত্র 1 ঘন্টা 36 মিনিট। বিলিভ মি, কাজটা আমার জাস্ট অসাধারণ লাগলো। ছবির মধ্যে মাত্র দুটো আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, তাও সেগুলো বলবো যে খুব যে মানে মেজর কিছু তা নয়, সেটা আমি পরে বলবো। বাট ছবিটা তা সত্ত্বেও ছবিটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে। তো এটা একটা ড্রামা ফিল্ম আর কি, ড্রামা কাম ন্যারেটিভ, এরকম একটা জনের মধ্যে ছবিটাকে ফেলা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপম খেরের ক্যারেক্টারটা একজন রিটায়ার্ড, একজন বয়স্ক ভদ্রলোক। তার স্ত্রী হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। এবারে তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এবং লোকটার কাছে টাকা আছে, কিন্তু লোকটার কিছু প্রিন্সিপালস আছে এবং তাকে কি কি ফেস করতে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে ছবিটার গল্পটা আর কি। তো এবার এর থেকে বেশি জানতে গেলে তোমাকে যেভাবে ছবিটা দেখতে হবে। তো এর মধ্যে কী কী পজিটিভ দিক রয়েছে, প্রথম কথা হচ্ছে যে দেখো, গল্পটা বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ একটা গ্রাউন্ডেড রুটেড গল্প। এমন একটা গল্প যে গল্পটার সাথে সবাই কিন্তু কানেক্ট হতে পারবে। বিশেষত বাড়ির যারা বয়স্ক মানুষ যারা আছে, এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির বয়স্ক মানুষের জন্য কিন্তু দেখানো কিন্তু উচিত আগে। ছবিটার সঙ্গে তারা কিন্তু ভীষণ কানেক্ট করতে পারবে, কারণ বহু বয়স্ক মানুষদের কিন্তু এই জিনিসটা কিন্তু ফেস কিন্তু করতে হয়। নেক্সট হচ্ছে ছবিটার মধ্যে যদি বলি তাহলে বলবো যে মানে এই যে মানুষটাকে এত কিছু ফেস করতে হচ্ছে, তার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, তার সাথে সাথে সমাজ, এই বিষয়গুলো এত সুন্দর করে উঠে আসে। মানে এখানে যে সামাজিক যে বক্তব্যগুলো রয়েছে বা এখানে একটা হালকা একটা মেডিকেল যেটা ইস্যু দেখানো হচ্ছে, এই জিনিসগুলো এমন না যে শুধুমাত্র সামাজিক একটা প্রেক্ষাপট রাখতে হবে বলে রাখা হচ্ছে, তা কিন্তু নয়। তার জীবনের সাথে ওই সামাজিক বিষয়পত্রগুলো খুব সুন্দরভাবে অর্গানিকভাবে যায়। এবং ছবিটার মধ্যে ছোটো ছোটো অনেক মেসেজ রয়েছে আমাদের জীবন সম্পর্কে, আমাদের লাইফস্টাইল সম্পর্কে, যেগুলো কিন্তু বা এই যে জেনারেশন সম্বন্ধে একটা সুন্দর মেসেজ রয়েছে, সেটা দারুণভাবে ছবিটার মধ্যে আসে। এবার আমি এটা বলছি না যে ছবিটার মধ্যে মেসেজ আছে, ছবিটা ভালো ছবিটাকে ভালো ছবি, তা একদমই নয়। আমাদের এখান থেকে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে যদি কোনো ছবির মধ্যে মেসেজ থাকে না, ছবিটা খুব দারুণ ছবি আর কি, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আসলে স্টোরি টেলিং, আসলে হচ্ছে রাইটিং বা স্ক্রিন পেপার, চিত্রনাট্য, ছবিটার মধ্যে সেটাই খুব ব্রিলিয়ান্টলি করা হয়েছে। যে কারণে ওই মেসেজগুলো যখন আসছে সেগুলোকে দেখে কখনো জ্ঞান বলে মনে হয় না, সেগুলো খুব অর্গ্যানিকভাবে আসে। এবং ছবির মধ্যে কিছু দারুণ কিছু মোমেন্ট আছে যেগুলো ব্রিলিয়ান্ট, যেগুলো দুর্দান্ত। আচ্ছা, ছবিটার মধ্যে ক্যামেরার কাজ বলি ভীষণ ভালো। তারপরে হচ্ছে মেকিং, সেগুলো খুব গ্রাউন্ডেড রাখা হয়েছে, খুব রুটেড রাখা হয়েছে একদম আর কি। ছবির আবহ সঙ্গীতের কাজ খুব ভালো। ছবির মধ্যে একটা গান থাকে, একটাই গান থেকে সারা ছবি জুড়ে, সেই গানটা ঘুরে ফিরে চালানো হয় আর কি। এবং সেই গানটা এক তো সুরটা ভীষণ সুন্দর, আর দ্বিতীয় হচ্ছে সেই গানটা যে মোমেন্টে প্লেস করা হয়, একটাতে হয় গান শুনতে কেমন, এককালে প্লেসমেন্ট কীরকম, তো দুটো এখানে সুন্দরভাবে করা হয়েছে আর কি। গানের প্লেসমেন্টটা এত সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ দুর্দান্ত। এবার ছবির মধ্যে মেসেজগুলো দিচ্ছে না, সেগুলো এমন না যে, বা ছবির যে বক্তব্য আমাদের সেগুলো সম্বন্ধে আমরা জানি না, অবগত নেই, সেগুলো আমরা সবই জানি, কিন্তু সেটা দেখানোর ওয়েটা ভীষণ সুন্দর। এমন না যে ছবিটার মধ্যে প্রচুর আতলামি আছে, ছবিটা মানে মানে খুব কঠিন ইয়েতে করে দেখাচ্ছে, এটা কিন্তু একদমই নয়। জানা জিনিস সিম্পলভাবে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি নিয়ম তো তাই। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ধারণা কি যে কোনো একটা কিছু যদি খুব কঠিন করে দেখানো হয়, খুব জটিলভাবে দেখানো হয়, সহজভাবে না দেখে, বা যেটা আমার মাথার উপর দিয়ে তার সেটা মাস্টারপিস, এটা একটা ভুল এটা একটা মিসকনসেপশন আর কি। তো এখানে কিন্তু জানা জিনিসে দেখাচ্ছে, যে মেসেজটা দিয়েছে সেটাকে জানা, ঠিক আছে, এখানে লাইফ সম্বন্ধে আমাদের যে মেসেজটা দিয়েছে সেটা কিন্তু জানা, কিন্তু সেটাকে দেখাচ্ছে খুব সিম্পলভাবে দেখাচ্ছে, খুব সিম্পলভাবে ওয়েতে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, ছবির ন্যারেটিভ স্লো বার্ন, কারণ যেহেতু এটা ড্রামা ফিল্ম, ন্যারেটিভ স্লো বার্ন, বাট স্টিল ছবিটা কিন্তু আমাদের কিন্তু বোর খানে ছবিটা কিন্তু এনগেজ করে রাখে। ছবিটার মধ্যে কিছু দারুণ মোমেন্ট আছে। তো
এটা ছিল ভেরি পজিটিভ দিক। নেগেটিভ দিক খুব সামান্য, সেটা হচ্ছে যে একটা সিন থাকে যেখানে আমরা দেখতে পাই অনুপম খের একটা মেডিকেল শপ থেকে ওষুধ কিনে বেরোচ্ছে, একটা মহিলা আসে তার মানে বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে কোলে নিয়ে, সেই মহিলাটা বলে যে আমার বাচ্চা অসুস্থ, আমাকে ওষুধ কিনে দিন। অনুপমকে ওষুধগুলো তাকে দিয়ে দেয় আর কি। এবার আমার এখানে প্রশ্ন হচ্ছে, যে মানুষটা তার ওয়াইফের জন্যে এতটা মানে কী বলবো, একটা মানে চিন্তিত আর কি তার ওয়াইফকে নিয়ে, যে তার ওয়াইফকে এতটা ভালোবাসে, সে হঠাৎ করে কেন এরকম করবে? এটা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হতে পারে সে মানুষটা তো খুব মানবিক, সেটারও হতে পারে, কিন্তু সেটা কিন্তু সেইভাবে কোনো কিন্তু এক্সপ্লেনেশন সেটার মধ্যে কিন্তু করা কিন্তু হয়নি। কিন্তু তাহলে সেটা সেরকম কিন্তু সিন রাখতে যেখানে বসে যায় মানুষটা খুব মানে দয়ালু, খুব মানবিক, সেটা করা হয়নি। আর দ্বিতীয় হচ্ছে যে ছবিটার মধ্যে আমরা দেখতে পাবো মহিমা চৌধুরীকে হচ্ছে ইয়ে হিসাবে, বন্ধু হিসেবে আর কি, ঠিক আছে। তো সেই জায়গাটা আমার বিমান লাগে, কারণ মহিমা চৌধুরীকে অনুভবের বন্ধু, এটা আমার ঠিক মানে হজম ঠিক হলো না আর কি, ঠিক আছে। এটা আমাকে মানে ডাইজেশনের বিষয়টা আর কি ইয়ে লাগলো না। মানে এখানে যদি, যেহেতু অনুভবের বয়স তো অনেকটা বেশি, অনেক মানে উনি যেহেতু সিনিয়র অ্যাক্টর আর কি, মানে এখানে যদি সাপোজ শাবানা আজমি বা ডিম্পল কাবার এরকম কাউকে যদি কাস্ট করা হতো, তাহলে সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতো আর কি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি এখানে ছবির মধ্যে পারফরমেন্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অনুপম খের এখানে অসাধারণ কাজ করেছে, ফাটিয়ে কাজ করেছে অনুপম খের এই ছবির মধ্যে। এছাড়াও ছবির মধ্যে অন্য কাপড়ের কাজ ভীষণ ভালো, রণবীর ছোট্ট বর্ষণে খুব ভালো, দারুণ, মহিমা চৌধুরীর কাজ বেশ ভালো, এখানে পারফরমেন্স সবার কিন্তু বেশ ভালো আর কি। হ্যাঁ, এবার একটা জিনিস কি, অনুপম খের মহিমা চৌধুরীর সিনগুলো যেগুলো রয়েছে, দেখো সেই সিনগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, যদি পারফরমেন্স খুব ভালো, সিনগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে সেগুলো দেখতে ভালো লাগছে, সব ঠিক আছে। বৃষ্টির শট দেখতে পাচ্ছি তার মধ্যে, সেগুলো দারুণভাবে শ্যুট করেছে, সাউন্ডের কাজ খুব ভালো, সেগুলো সব ঠিক আছে। কিন্তু মানে দুজনকে থেকে ঠিক বন্ধু এটা ঠিক মনে হচ্ছে না। এবং হ্যাঁ, একটা বললে মহিমাচুদের ক্যারেক্টারের দিক কিন্তু আছে, এটা শেষে গিয়ে রিভিল হয় আর কি। মানে কীরকম বলবো, যে আমাদের চারপাশে আমাদের মানুষ থাকে যে যাদেরকে দেখে আমরা খুব হ্যাপি মনে করি, কিন্তু তারা আসলে কিন্তু হ্যাপি নয় আর কি। তো এরকম ছবিটা অনেক মেসেজ রয়েছে, ছবিটা যেখানে দেখতে ভীষণ সুন্দর হলে কিছু মোমেন্ট, ন্যারেটিভ, প্রত্যেকের এখানে পারফরমেন্স, সব কিছু মিলে ছবিটা একটা ভীষণ ভীষণ সুন্দর সিনেমা। মানে এবং তার সাথে যেভাবে ফ্যামিলি বেসে দেখানো হচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর ছবিটা দেখতে। তো সব মিলিয়ে দ্য সিগনেচার, এই ফিল্মটাকে আমি দেব 8.3 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ জি5 অরিজিনাল ফিল্ম দ্য সিগনেচার। যারা কাজটা দেখোনি এখনও অবধি, জি5-এর কাজটা অবশ্যই অবশ্যই দেখে ফেলো, খুব খুব সুন্দর লাগবে আর কি, ভীষণ সুন্দর লাগবে। মানে এই কাজটার সাথে তোমরা অনেকেই বা সবাই তোমরা কানেক্ট করতে পারবে, বিশেষত বাড়ির যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু এর সাথে ছবিটাকে কানেক্ট কিন্তু করতে পারবে, ঠিক আছে। কারণ ছবিটা বানানোই হয়েছে কিন্তু সেইভাবেই একদম আর কি। এবং ছবিটার যেহেতু ট্রিটমেন্ট খুব রুটেড, গ্রাউন্ডেড, তো কানেক্ট করতে কোনো সমস্যা, কোনো অসুবিধা হবে না। যাই হোক, তো কাজটা দেখে ফেলো ঝটপট, এবং তারপর জানো কাজটা তোমাদের কীরকম লাগলো। আর যদি কেউ কাজটা দেখে থাকে বা যাদের দেখা হয়ে গেছে, তোমাদেরকে ওপিনিয়ন প্লিজ জানো কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা সহজে ও শীঘ্রই পেয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।